রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান। এবার বলে আমি একজনকে দিলাম 70,000 হুর, আরেকজনে দিলাম 70 লাখ হুর, আরেকজনে দিলাম 70 কোটি হুর। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কেউ আমাকে জিজ্ঞেস করার হবে না কেন ওকে বেশি দিয়েছেন। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কেউ আমাকে জিজ্ঞেস করবে না কে কেন ওকে বেশি দিলেন কেন। সুবহানাল্লাহ, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এবার বলে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, যেদিন সমস্ত ফেরেশতাগুলো এবং জিবরিল আলাইহিস সালাম লাইন ধরে দাঁড়াবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, কেউ আমার সাথে কথা বলবে না, কেউ আমার সাথে কথা বলার ক্ষমতা পাবে না, শুধু আমি যাকে বলবো সেই বলবে। আর যে বলতেও পারবে সেও কোনো মিথ্যা কথা বলতে পারবে না, অসার কথা বলতে পারবে না, ইল্লা সাওয়াবা, বিশুদ্ধ কথা ছাড়া কোনো কথা হবে না। এরপরে কি যালিকাল ইয়াউমুল হক, এবার শেষ তক আবার শক্ত করে খামিরা করে দিলেন, মজবুত করে দিলেন। যালিকাল ইয়াউমুল হক, পড়েন যালিকাল ইয়াউমুল হক, নিশ্চয়ই ওই দিন সত্য। আবার বলেন নিশ্চয়ই ওই দিন সত্য। ফেরাউনটার পাবে ওই দিন কেমন, নমরুদটার পাবে ওই দিন কেমন, নব্য ফেরাউনরাও টার পাবে ওই দিন কেমন, লেডিস ফেরাউনরাও টার পাবে ওই দিন কেমন। যালিকাল ইয়াউমুল হক, বলেন। এজন্য মিস্টার নেতানিয়াহু আপনি ওটার পাবেন, আপনি ওটার পাবেন ওই দিন কেমন। বুঝে না কথা, মিস্টার নেতানিয়াহু তিনি ওটার পাবেন ওই দিন কেমন, এই ফেরাউনটার পাবে ওই দিন কেমন, এই হিটলারটার পাবে ওই দিন কেমন। যালিকাল ইয়াউমুল হক, বলেন যালিকাল ইয়াউমুল হক। এবার রব বলেন এই দিন যেহেতু সত্য, অবশ্যই সত্য। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, অতএব যে চাও তোমার রবের কাছে একটা ঘর বানাও, রবের কাছে একটা ঠিকানা বানাও। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আর কেমনে বলতো, বাংলা নি কইতো, হ্যাঁ বলেন ওই দিন সত্য, অতএব যে চাও রবের কাছে একটা ঠিকানা বানাও। সুবহানাল্লাহ বলেন না। কি ছেলে বিদেশে থাকে, আব্বা আম্মা ফোন দিয়ে কি কে ফুত এরে বেটা কবে চলে এইগুলো লাগে জানা নাই, নোয়াখালী একটা ঠিকানা বানাস না, হ্যাঁ একটা ফ্ল্যাট কিনোস না, একটা ঠিকানা বানাস না। আল্লাহ তাআলা কি বলেন, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, রবের কাছে একটা ঠিকানা বানাও। আমি যেন বললাম রব্বুল আলামিন ঠিকানা কি দিয়ে বানাবো, রব্বুল আলামিন বলেন যাও কালিমা দিয়ে বানাও, নামাজ দিয়ে বানাও, রোজা দিয়ে বানাও, হজ দিয়ে বানাও, যাকাত দিয়ে বানাও। আল্লাহর কসম, রবের কাছে ঠিকানা বানাবার সবচেয়ে উপযুক্ত, সবচেয়ে বেশি রবের কাছে ঠিকানা বানাবার মাধ্যম হলো মাদ্রাসা। আজকে কি বললো, 3 বছরে 32 জন হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। এই 32 জন হাফেজ শুধু 32 খতম কোরআন শরীফ পড়ছে, 320 খতম করছে, 3020 খতম পড়ছে। বলেন প্রশ্ন, বলেন কত খতম পড়ছে? উত্তর আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলে না কি ভাই? তাইলে রবের কাছে ঠিকানা বানাবার সবচেয়ে বড় মাধ্যম কি? আবার বলেন, সবাই বলেন আরো জোরে, এক আওয়াজ। শুধু ছেলেদের না মেয়েদেরও? এটা না বুঝলে শুধু হাসরের ময়দানে এই জন্য ধরা খাবে, এই মোতাম শব্দ করতেছে, শুধু হাসরের ময়দানে এই গ্রামের প্রত্যেকটা মেয়ে হাসরের ময়দানে এভাবে ধরবে, এভাবে ধরবে, বলবে এদের জন্য মাদ্রাসা করলেন, আমাদের জন্য কেন করলেন না? শুধু হুজুরের দৈত্য কা কি? মেয়েরা কি দোষ করছে? কথা বলেন না কেন? মেয়েরা কি দোষ করছে? ওদেরকে কে বাঁচাবে? ওদেরকে কে জাহান্নাম থেকে বাঁচাবে? ওদের জন্য কে মাদ্রাসা করবে? মহিলা মাদ্রাসা করার দরকার আছে না নাই? কতদূর দরকার? 3 বছর আগে করলে যদি 32টা মেয়েও হাফেজা হইতো কি? এরপরও বুঝাইতে পারলাম না, না এখনো শহরে সদর হয় না। এই বছরেই মাদ্রাসা উদ্বোধন করে, আরো জোরে কোন, কালকে উদ্বোধন করা দরকার। আরে কালকে দরকার,
কি এই ভাগলপুরি যে ভেগে গেছে গা, ভাগড়া যে ভেগে গেছে, যদি তখন নুরানি মাছ হইতো আর তারে যদি পড়াইতো, এত ডাকাত বাংলাদেশে তৈরি হইতো না। এরপরেও বুঝি না, চোখের সামনে মেয়েগুলো ধ্বংস হয়ে যেতেছে, চোখের সামনে মেয়েরা ধ্বংস হয়ে যেতেছে। আমার দিন এখন আমার বুঝে আসে না, আমার দিন এখন আমার বুঝে আসে না। চোখের সামনে কোটি কোটি মেয়ে ধ্বংস হয়ে গেল, হয়েছে না বলে না, এরপরেও আমার বুঝে আসে না। এখনো ফেতনার ভয়, ওরা ফেতনার, ওরা আর ওখানে আর কোনো ফেতনা নাই, স্কুল কলেজ আর কোনো ফেতনা নাই, জোরে কয় না, কত ফেতনা ওখানে। কি আল্লাহ প্রতিটা গ্রামে গ্রামে ছেলেদের মাদ্রাসাও তৈরি করে দেন, মেয়েদের মাদ্রাসাও তৈরি করে দেন। আল্লাহ কবুল ফরমান, বলেন আমিন। আল্লাহ আমাকে কিছু করার তৌফিক দান করেন। মেয়েদের মাদ্রাসাও করবেন কোন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের কি খেয়াল, নিয়ত কি? জোর আপনি ধরেন, কর না সবাই ধরেন জোর করে, যে ছেলেদের মাদ্রাসা করে দিয়েছেন, আপনি মেয়েদের মাদ্রাসাও করে দিবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন একটা মেয়েও দিয়ে দেয়, এর লেগে করে না, করবো ইনশাআল্লাহ। কি শুনলাম ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। জান্নাতে একটা ঠিকানা বানাও, একটা ছেলেকে হাফেজ বানাও, একটা মেয়েকে হাফেজ বানাও, জান্নাতে ঠিকানা বানাও। সুবহানাল্লাহ। এই 32টা ছেলে হাফেজ হয়েছে ইনশাআল্লাহ। এরা এক একজনে যদি 100 জনকে হাফেজ বানায়, এবার কতজন হবে এনার আমল নামায়? ঠিকানাটা কেমন হবে? ঠিকানা কেমন হবে? বানাবো তো ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে মাদ্রাসা দিবেন তো? আবার বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত উঠাইয়া, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। নিয়ত পাক্কা তো? কিসের উপরে নিয়ত? শুধু ছেলেকে না মেয়েকে? আমরা আগে একটা ওয়াজ করতাম, আমি ব্যক্তিগতভাবে আগে একটা ওয়াজ করতাম, আপনাদের যে একটা ছেলে মেয়েকে হলেও দিন শিখাবেন। এটা যখন আমরা কইতাম, আল্লাহ জানে, আল্লাহ তাআলা জানো কইতো তোরে ফাজলামি করতে কইছে কে? তুই একটা ছেলে মেয়েকে দিন শিখাবার কথা বললি কেন? কি একটা ছেলে মেয়েকে দিন শিখাবে না সবাইকে? আবার বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া, ছেলে মেয়েকে। আবার বলেন ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ। আমার ইনশাআল্লাহ অটো হয়ে গেছে, অটো কি বলেন ইনশাআল্লাহ? এটা থামে না, আমি গিতাম। হ্যাঁ ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, কোরআনে কারীম ঠিক করিয়া মরতে চাই সবাই, কোরআনে কারীম ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ। আমি বন্ধ করতে পারতেছি না, আমি কিতাম। ইনশাআল্লাহ করবো তো? আল্লাহ তৌফিক দান করুন। তিনটার সাথে জীবনে যোগাযোগ রাখবেন, তিনটার সাথে জীবনে যোগাযোগ রাখতে হবে। 1 নম্বরে সহি তালিম, 2 নম্বরে সহি তাবলিগ, 3 নম্বরে সহি তাজকিয়া। সুবহানাল্লাহ। কয়টা? 1 নম্বর মাদ্রাসার সাথে যোগাযোগ রাখবেন, 2 নম্বরে মসজিদের সাথে যোগাযোগ রাখবেন, 3 নম্বরে হক্কানি রব্বানি কোনো আল্লাহওয়ালার সাথে যোগাযোগ রাখবেন। কয়টা? কি? আবার বলেন। এই জন্য মুসলমান আমার নাম,
তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। এজন্য আগামী 5 তারিখ, আগামী পরশু কি বার? মঙ্গলবার আমরা ইনশাআল্লাহ ঢাকাতে এক মহাসম্মেলন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা হলো 2 কাজের জন্য মহাসম্মেলন। মাদ্রাসাগুলো হেফাজতের জন্য, তাবলীগ জামাতকে হেফাজতের জন্য। কটা হেফাজতের জন্য? কি? মাদ্রাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের জন্য আর এই দেশে না হয়, তাবলীগ জামাতের বিরুদ্ধে জন্য কোনো ষড়যন্ত্র আর এই দেশে না হয়। কি? তাহলে তাবলীগ আমার কাম, মুসলমান আমার নাম। কোন তাবলীগ? এখন উলামা একরাম হবে কোত্থেকে? সুবহানাল্লাহ। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এবার আবার বলে ইয়াউমা, আবার বলে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন সমস্ত মানুষ দেখবে দু হাতে কি কামিয়েছে, দু হাতে কি পাঠিয়েছে। সেদিন সমস্ত মানুষ দেখবে ঈমান পাঠিয়েছে না কুফরি পাঠিয়েছে। সেদিন সমস্ত মানুষ দেখবে তার জীবনে কি কি করেছে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আর কাফের বলে উঠবে, হায়, গরুটাকে যেভাবে মাটি বানিয়ে দেওয়া হয়েছে, ছাগলটাকে যেভাবে মাটি বানিয়ে দেওয়া হয়েছে, আমাকেও যদি এভাবে মাটি বানিয়ে দিত। 40টা আয়াত আপনাদেরকে শুনিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। কত আয়াত? কেমন হলো? কি হয়? এই একটা একটা আয়াত দিয়া যদি 40টা দিন ওয়াজ করতাম তো ওয়াজের হক আদায় হতো। এক আয়াত 1 ঘন্টা, দ্বিতীয় আয়াত 1 ঘন্টা, তৃতীয় আয়াত 1 ঘন্টা। আর আমি সময়ের অভাবে 40 আয়াত আপনাদেরকে শুনিয়েছি 1 ঘন্টা। পড়বো তো? কোরআন কারীম পড়বেন তো? এই কোরআন কিটা? কোরআন কি? এটা শুধু মুরদারের লেগা, শুধু মানুষ মারা গেলে মৌতের লেগে কোরআন শরীফ পড়তে হয়। হাও করে না, হাও করে না। হ্যাঁ, শুধু মরে গেলে আচ্ছা কোরআন নাজিল করছে মুর্দার লেগে। জিন্দার লাগে না মুর্দার লাগে? কোরআন বোঝা কি জিন্দার লাগে না মুর্দার লাগে? তো কে বুঝবো, কে বুঝবে, কে বুঝবে, কে পড়বে? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন। আল্লাহ দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা পৌঁছে দেন। আল্লাহ সারা পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা বানায় দেন। আল্লাহ সাথে সাথে একটা বালিকা মাদ্রাসাও আপনি তৈরি করে দেন। আল্লাহ কবুল ফরমান। আল্লাহ আমাদের আলহাজ শহীদ সাহেবের আব্বাকে সুস্থতার হায়াত দান করেন। তার আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তার বিবি বাচ্চাদেরকে আল্লাহ কবুল করেন। তার ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। বিশেষ করে আমাদের জাহাঙ্গীর ভাই, তার ছেলে আজকে হাফেজ হয়ে গেছে। কি পুরো গ্রামবাসীকে গরু খাওয়ানো দরকার। আমরা হাও কন্যা ঠিক করলে অসুবিধা কিছু নেই। পুরো গ্রামের সব মানুষকে গরু খাওয়ানো উচিত ছিল। কি সময় নাই, আরেকদিন বলবো। হ্যাঁ হ্যাঁ, আমাদের হাজী সাহেব আছে, গরু খাওয়া দিব আমরা ইনশাল্লাহ। কি বলেন? ছেলে হাফেজ হয়ে গেছে, নাতি হাফেজ হয়ে গেছে, হাফেজের দাদা। সুবহানাল্লাহ। হাফেজের কি? বাহ, হাসরের ময়দানে বলবে আল্লাহ এটা আমার দাদা, করে জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলবে তুমি বলছো? আল্লাহ আমি কইছি হ, আমিও কথা দিছিলাম, তুমি যার বেলায় বলবা তাকে জান্নাত দিয়ে দেব। কি হয়? আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। মাদ্রাসার 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। মাঝে মাঝে চুপে চুপে শহীদ ভাই জানা না মতো 1 বস্তা চাল আনে বলবেন হুজুর এটা মাদ্রাসাত খাওয়া দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোথায় এত দেরি করলেন কেমন? পাঙ্গাস মাছ কিনবেন, পাঙ্গাস মাছ 20 কিলো কিনে আইনা বলবেন হুজুর এটা খাওয়া দিবেন। মুরগি দিলে কত দূর লাগে? সাদা মুরগি দিলে কত দূর লাগে? ক কিলো? বোর্ডিংয়ে হ সবাই এই 20 কিলো। মাঝে মাঝে আইসা বলবেন হুজুর আমি 20 কিলো মুরগি দিলাম, সবাই খাওয়া দেন। পারবেন তো ইনশাআল্লাহ? যে করবেন তিনি পাবেন, যে করবেন তিনি কি করবেন? মাঝে মাঝে লুঙ্গি কিনবেন,
ওস্তাদের মোটামুটি হুজুর আজকে ওস্তাদরা কতজন? 10 জন। হুজুর আমি 10টা লুঙ্গি কিনতেছি, 10 জন হুজুরকে হাদিয়া। কি এই যে আল আমিন মাদ্রাসা, হযরত আমাদের হাজী সাহেব, কি নাম? হাজী আলহাজ হাবিবুর রহমান সাহেব, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি আমাকে বলেছেন, আমাকে বলতেছেন, মাওলানা আমি কিন্তু আমার মাদ্রাসায় জাকাত খাওয়াই না, আমি আমার মাদ্রাসা কি দিই না, জাকাত খাওয়াই না। পরে আমি বললাম, হাজী সাহেব কেন, জাকাত কোথায় দেন? আমার মাদ্রাসা, আমার ঘরে হলো মেহমান আমার, আর মাদ্রাসা হলো আল্লাহর, তো আল্লাহর মেহমানকে জাকাত কেমনে খাওয়ামো? এই জন্য এদেরকে জাকাত খাওয়াই না, ফ্যাক্টরি থেকে খাওয়াই। কি কথাটা রব বললো, সুবহানাল্লাহ। কি দিবেন রব তাকে জান্নাতে এখন? কি হয়? এই জন্য মাদ্রাসা এমন এক জিনিস, এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। সুবহানাল্লাহ বলে না? এই গ্রামে আবার আমরা আইতাম, রাত 12টা বাজে রঘুনাথপুর আইতাম, কাইনলেও তো আইতাম না, মাতো না। কেন আসছি? কিসে নিয়ে আসছে আমাদেরকে? এটা মাদ্রাসা, এটা রবের ঘর, এটা রবের বাড়ি। সুবহানাল্লাহ বলেন না? এটা কোরআনের ফ্যাক্টরি। সুবহানাল্লাহ কয় না? এটা বুতামের ঢাকা, ওটা বুতামের ফ্যাক্টরি, ওটা জুতার ফ্যাক্টরি, ওটা স্যান্ডেলের ফ্যাক্টরি, এটা কোরআনের ফ্যাক্টরি। এটার সাথে যে লাগে সেই কি হবে? লাগবো তো সবাই ইনশাআল্লাহ, মওত পর্যন্ত লাগিয়ে থাকবেন। গ্রামবাসী বলেন, গ্রামবাসী লাগবেন তো ইনশাআল্লাহ? কটা দিয়া লাগবেন? কি কি? দোয়া, মাল, সন্তান। বলেন আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ কোরআনে কারীমের নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ আমি একটা সূরা, আপনার একটা সূরা আল্লাহ আমি আপনার বান্দাদেরকে শুনিয়েছি। মাওলায়ে করিম এই সূরাটা হাশরের ময়দানে আল্লাহ আমারে এটা দিয়ে পার করে দিন। আল্লাহ একটা আয়াত যেন আমার সামনে দাঁড়ায়, বলে যাও 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 যাও। রব্বে করিম, রব্বুল আলামিন একটা আয়াতকে জাহান্নামের আমার মধ্যে হেজাব বানায় দেন। আল্লাহ কোরআনে করিম দিয়ে, কোরআনে করিমকে আমার পক্ষে মুসাফা বানিয়ে দেন। আল্লাহ কোরআন দিয়ে আমাদেরকে করিম বানিয়ে দেন, কোরআন দিয়ে আমাদেরকে দামি বানায় দেন। আল্লাহ কোরআন এদেশের রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত পৌঁছিয়ে দেন। কি এদেশের রান্নাঘর থেকে কোন পর্যন্ত? আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।